কাঁচা খেজুরের রস কোনোভাবেই খাওয়া যাবে না। এই রোগে মৃত্যু হার অনেক বেশি। সুনির্দিষ্ট চিকিৎসা বা কোনো ভ্যাকসিন নেই। আমি ডাক্তার মোহাম্মদ আফজালুর রহমান, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। মেডিলাইফ মিডিয়ার সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি নিপা ভাইরাস সম্পর্কে একটু বলতে চাচ্ছি। নিপা ভাইরাস সম্পর্কে আমাদের সবার জানা থাকা প্রয়োজন। আপনারা সবাই জানেন বাংলাদেশে শীতকালে নিপা ভাইরাসের একটা সংক্রমণ হয়। নিপা রোগটি একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ এবং এই রোগে মৃত্যু হার অনেক বেশি। প্রায় 40 থেকে 75% মানুষ যারা নিপা সংক্রমণ হয় মারা যায় এবং এই রোগটির কোনো সুনির্দিষ্ট চিকিৎসা বা কোনো ভ্যাকসিন নেই। এই জন্য সচেতনতা এবং সতর্কতাই পারে আমাদেরকে নিপা নামক এই মারাত্মক রোগটি থেকে নিপার প্রথম প্রাদুর্ভাব শুরু হয় 1998-99 সালে। মালয়েশিয়ার সুঙ্গাই নিপা নামক গ্রামে প্রথম সংক্রমণ হয় এবং সেখান থেকে এই রোগটির নাম হয় নিপা। এই রোগটি কাদের মাধ্যমে ছড়ায়? সাধারণত যে সকল বাদুড় ফল খায় তাদের মাধ্যমে এই রোগটি ছড়ায়, এই ভাইরাসটি ছড়ায়। তো সাধারণত বাদুড়রা কি করে, গাছে গাছে গিয়ে ফল খায় এবং খেজুর গাছের রস খাওয়ার চেষ্টা করে এবং এই সময় তাদের লালা বা মলমূত্র বা এ ধরনের শরীরের বিভিন্ন এক্সক্রিশন বা নিঃসরণ সেই ফল এবং রসের সাথে মিশে যায় এবং সেই ফল বা খেজুরের রস যদি কেউ খায়, কোনো মানুষ বা কোনো পশু, তখন তার শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ হয়। তা আমরা প্রথমেই জানবো যে এই রোগটির লক্ষণগুলো কি কি। নিপার লক্ষণগুলো হচ্ছে, প্রথমত জ্বর হতে পারে এবং জ্বরের সাথে খিঁচুনি হতে পারে, আবল তাবল প্রলাপ বকতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে এবং তার শ্বাসকষ্ট হতে পারে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা দেখেছি। সব রোগীর ক্ষেত্রে আসলে একই ধরনের লক্ষণ প্রকাশ নাও পেতে পারে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে একটি লক্ষণ বা দুটি লক্ষণ, অন্য রোগীর ক্ষেত্রে অন্য লক্ষণ প্রকাশ পায়। তবে এই যে কটি আমরা লক্ষণ বললাম এগুলো নিপার লক্ষণ। হিস্ট্রি নিয়ে দেখা যাবে যে তার এই যে কাঁচা খেজুরের রস খাওয়ার একটা হিস্ট্রি পাওয়া যেতে পারে এবং এ ধরনের লক্ষণ পাওয়ার সাথে সাথে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে সাথে সাথে আমাদের নিকটস্থ সরকারি যে স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতাল আছে সেখানে জানানো এবং রোগীকে সেখানে শিফট করা। এবং মনে রাখতে হবে যে আমরা যে কোভিডের সময় যে ধরনের সতর্কতা ছিল যে আমাদের মাস্ক পরতে হবে এবং যে দূরত্ব মেনটেন করতে হবে, সাধারণত শরীরের এই যে হাঁচি কাশি